রাত তখন প্রায় ১টা। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো বটগাছ। সবাই বলতো ওটা ছায়ামূর্তির গাছ। কেউ সাহস করত না রাতে ওদিক দিয়ে হাঁটার। কিন্তু শহর থেকে আসা তরুণ তন্ময় এসব বিশ্বাস করত না। সে ভাবল, ভূত-টুত কিছু না, এসব গ্রামীণ গল্প। এক রাতে সাহস করে সেই গিয়ে দাঁড়াল সেই বটগাছের নিচে। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ একেবারে স্তব্ধ। একটা ঠান্ডা হাওয়া গা ছুঁয়ে গেল, যেন কেউ পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তন্ময় চারদিক তাকিয়ে দেখল কেউ নেই। হঠাৎ পেছন থেকে একটা গলা শোনা গেল, আমার পথ কেন আটকালে? তন্ময় ঘুরে দেখল কেউ নেই। আবার সেই গলা, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি। গাছের নিচে তন্ময় দেখল একটা ছায়া মূর্তি, হালকা ধোয়ার মতো শরীর, লাল জলজলে চোখ। তুমি বিশ্বাস করো না তাই না? এবার চিরজীবনের জন্য থেকে যাও। ছালামূর্তি হঠাৎ এক ঝাপটা দিয়ে তন্ময়কে গাছের ভিতরে টেনে নিল। পরদিন সকালে গ্রামের লোকজন তন্ময়কে খুঁজে পায়নি। তার ফোন পড়েছিল গাছের নিচে, স্ক্রিনের শেষ শব্দটা লেখা, আমাকে বাঁচাও।